আগামী 15 এপ্রিল বালুরঘাট থেকে দিল্লি ট্রেন চালু হতে চলেছে। বালুরঘাট থেকে দিল্লি হয়ে ভাতিন্দা পর্যন্ত সপ্তাহে প্রতিদিন চলাচল করবে। ভোট ঘোষণার পর বালুরঘাট থেকে দিল্লি ট্রেন চালু হওয়ায় বিতর্ক দেখা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে। তৃণমূলের জেলা সহ সভাপতি সুভাষ চাকি জানান, ভোট ঘোষণা হওয়ার পর কোনো প্রকল্প চালু করতে নির্বাচন কমিশনের অনুমতির প্রয়োজন হয়। নিশ্চয়ই অনুমতি নিয়েছে, তবে এক্ষেত্রে যদি অনুমতি দেওয়া হয় তবে জলপাইগুড়ির ঝড় বিধ্বস্ত মানুষদের আর্থিক সাহায্য দেওয়ার অনুমতিরও প্রয়োজন। পাশাপাশি তিনি বলেন, ট্রেনটি মালদা থেকে ছিল, সেটি বালুরঘাট পর্যন্ত টেনে আনা হয়েছে। প্রসঙ্গত, নির্বাচন ঘোষণার আগেই 15 মার্চ তারিখে এই ট্রেনের ঘোষণা করা হয়, যদিও নির্বাচন ঘোষণার পর তা 15 এপ্রিল চালু হতে চলেছে। বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার জানান, নির্বাচন ঘোষণার আগেই এই ট্রেন চলাচলের ঘোষণা হয়ে গিয়েছে। আমরা ট্রেন চালু দেখতে যাব, তবে অনুষ্ঠানে অংশগ্রহণ করব না। রেল দপ্তরকে ধন্যবাদ এই জেলার মানুষকে নতুন ট্রেন উপহার দেওয়ার জন্য। আগামী 15 তারিখ থেকে দিল্লি বালুরঘাটের যে ট্রেন সেটা চালু হচ্ছে এবং নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যে কেউ কোনো রাজনৈতিক দলের কেউ ওখানে উপস্থিত থাকতে পারবে না, কোনো অনুষ্ঠানও হবে না, কিন্তু চালু হচ্ছে। কি বলবেন? না, এটা আমাদের এই জেলার জন্য বিরাট বড় প্রাপ্তি। বহুদিন ধরে আমরা চেষ্টা করেছিলাম। আমরা ট্রেন দেখতে যাব, আমরা কোনো মঞ্চেও বসবো না, কোনো উদ্বোধনী অনুষ্ঠানেও থাকবো না। আমরা রেলকে ধন্যবাদ জানাতে যাব সেখানে, যে এই জেলাকে এই ট্রেন দেওয়ার জন্য। মানে আপনি থাকুক বা না থাকুক, কিন্তু ট্রেনটা চালু হচ্ছে, মানুষকে যে আপনি উপহারটা দিচ্ছেন। না, সেটা অবশ্যই। আমি থাকি না থাকি সেটার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জেলার মানুষ দিল্লি যাওয়ার স্বাদ পাবেন। তারা আমাকে দিল্লি পাঠিয়েছিলেন, এবার আমি জেলার মানুষকে আমার কথা রেখেছি, দিল্লি যাওয়ার ব্যবস্থা করেছি। মালদা পর্যন্ত ট্রেনটা চলাচল করতো, সেই ট্রেনটাকে ট্রেনে বালুরঘাট থেকে চলাচল করবে। দুটো জিনিস আমাদের মনে হচ্ছে। একটা হচ্ছে নির্বাচন কমিশন যখন নির্বাচনের দিনক্ষণ ঠিক করে ঘোষণা করে দেয়, অর্থাৎ নোটিফাইড করে দেয়, তারপরে সেটাকে যে কোনো সরকার, কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার বলুন, প্রশাসনিক লেভেলে কোনো কাজ করতে গেলে অনুমতির প্রয়োজন হয়। নিশ্চয়ই অনুমতি দিয়েছে, কিন্তু আমরা পাশাপাশি এটাও বলছি যে জলপাইগুড়ি, উত্তরবঙ্গে জলপাইগুড়ি ময়নাগুড়িতে যখন ঝড়, তার মধ্যে 160টা পরিবার রাস্তায় দাঁড়িয়ে আছে, পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে অনুদান দেওয়ার জন্য, ঘরবাড়ি তৈরি করবার জন্য নির্বাচন কমিশনে দরখাস্ত করেছিল অনুমতি চেয়ে, কিন্তু সেই অনুমতি নির্বাচন কমিশন রিজেক্ট করে দিয়েছিল। আপনারা দেখেছেন যে রাজ্যপালের কাছেও তদবির করেছে, এই মানুষগুলো খোলা আকাশের নিচে বসে আছে। এটা আমাদের মনে হয়েছে, সাধারণ মানুষ হিসেবে আমাদের মনে হয়েছে যে এটা একটা দুর্গত মানুষের পাশে একটা অনুমতি হয় না, অথচ একটা বিজেপি পার্টি, একজন রাজ্য সভাপতি যিনি ভোটের প্রার্থী, তিনি সভা করে প্রচার করছেন 15 তারিখে দিল্লির ট্রেন চলবে। এই ট্রেনটা প্রথমত বলি মানুষকে ভুল বোঝানো হচ্ছে। আর নির্বাচন কমিশন তথা ভারতবর্ষের যে নির্বাচন কমিশন এই যে দ্বিচারিতা করবেন, এটা মানুষের মনে গণতন্ত্রের বিপন্ন বলে সন্দেহ প্রকাশ করছে, এটা আমরা মনে করি। এবং পাশাপাশি এটাও বলছি যে প্রস্তাব যদি ওনারা নতুন ট্রেন দিল্লি দিতেন বা দিল্লির পরিবর্তে আমরা ব্যাঙ্গালোর পর্যন্ত একটা নতুন ট্রেন দিতেন, তখন ওনার কৃতিত্বটা বুঝতে পারতাম। যে ট্রেনটা মালদা পর্যন্ত আসে, সেই ট্রেনটা সারাদিন মালদায় দাঁড়িয়ে থাকবে, সেই ট্রেনটা 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে বালুঘাটে আসবে, 1-2 ঘন্টা আগে শিডিউল টাইমে আগে বেরিয়ে যাবে। এতে করে মানুষ দক্ষিণ দিনাজপুরের মানুষকে একটা ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছে। ওই ট্রেনের জন্য আমরা দেখেছি বিজেপির নেতৃত্বরা যারা মালদায় থাকেন, তারা এই ট্রেনটাকে বালুরঘাট থেকে ছাড়ার কোনো দিয়ে তারা আন্দোলন করছেন, ডিআরএমের কাছে দরখাস্ত দিচ্ছেন, ডেপুটেশন দিচ্ছেন। আমরা খবরের কাগজে, সোশ্যাল মিডিয়াতে নিয়মিত দেখতে পাচ্ছি। ভোটের বাজারে মানুষের মনে একটা প্রভাব বিস্তার করার চেষ্টা মাত্র, কিন্তু দক্ষিণ দিনাজপুরের মানুষ তাদের ভুলবে না। দেখুন, দক্ষিণ দিনাজপুরের মানুষ অলরেডি স্থির করে ফেলেছে, যারা সাধারণ মানুষের কথা সংসদে তুলতে পারেন না, তার লোকসভা কেন্দ্রের মানুষের ভোটারদের কথা সংসদে তুলতে পারেন না, সেই মানুষকে এখানকার ভোটাররা চাইছে।